তো এছাড়া আরেকটা হচ্ছে দারাজ, তারপরে ই ভ্যালি, এরকম কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা হচ্ছে ভেন্ডরের কাজ করে। এখন এইটা যদি আপনি রিয়েল লাইফ এক্সাম্পল হিসাবে নিতে চান, আপনি বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক এইগুলাকে হচ্ছে এক্সাম্পল হিসাবে নিতে পারেন। কিরকম? যমুনা বা মানে ফিউচার পার্ক যেটা আছে, মানে যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা শপিং কমপ্লেক্স যেটার কথাই আপনারা বলেন, এগুলাতে কিন্তু হচ্ছে মালিক একজনই থাকে বা একটা এজেন্সি। যমুনা ফিউচার পার্কের মালিক কিন্তু যমুনা গ্রুপ। এখন ওইখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির সব ওনাররা তাদের জন্য একটা নির্দিষ্ট প্লেস হায়ার করে অ্যান্ড ওইখানে তারা ওই তাদের যেই প্রোডাক্টগুলো থাকে ওইগুলা শপের মধ্যে সেল করে। তার মানে আপনি একটা মার্কেট, মানে আপনি একটা ইসে গেলেই আপনার সব জিনিসপত্র ওইখানে পান। যেমন যমুনাতে মোবাইল ইলেকট্রনিক্স থেকে শুরু করে গেজেট থেকে শুরু করে জামা কাপড় সহ সব কিছুই কিন্তু পাওয়া যায়। আবার সেম আমাদের বসুন্ধরা ফিউচার মানে বসুন্ধরার যে শপিং কমপ্লেক্সটা, সেইখানেও কিন্তু সেম, যে আপনি একেবারে জামা কাপড় থেকে শুরু করে ফুড কোর্ট, এরপরে হচ্ছে মোবাইল গেজেট শপ বা হচ্ছে ইলেকট্রনিক্স সব, জুয়েলারি সব কিছুই কিন্তু ওইখানে পাওয়া যায়। তার মানে হচ্ছে যে এরা কিন্তু যমুনা বা বসুন্ধরা কিন্তু সরাসরি প্রোডাক্ট সেল করতেছে না, এরা হচ্ছে ওই প্রোডাক্টটা সেল করার মতো প্লেস দিতেছে। এরপরে যায় আপনি হচ্ছে ওইখানে ওদের কাছ থেকে ওই প্লেসগুলো হায়ার করে ওদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভাড়া বা রেন্ট দিয়ে এরপরে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটা ওদের ওইখানে সেল করতে পারতেছেন। তো এরকম অনলাইনেও হচ্ছে দারাজ বা ইভ্যালি যেগুলো দেখেন, এদের হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট থাকে খুব বড়, বা হচ্ছে একটা ই কমার্স ইকোসিস্টেম থাকে, যেইখানে তারা হচ্ছে কি করে, তারা তাদের ওই ওয়েবসাইটটা হচ্ছে প্রমোট করে, দেন যে সেলার থাকে তারা শপের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে অ্যান্ড সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপরে ওই ওয়েবসাইটে সেল করে। এখন ওইখানে এরপরে ওই যে সেল হয় ওইখান থেকে ওয়েবসাইট কিছু কমিশন রাখে। তো সা- যখন আমরা একটা সাকসেসফুল ই কমার্স ডায়াগ্রামের কথা বলি, এইখানে আমার এই কমার্স ডায়াগ্রামটা বা ই কমার্স ইকোসিস্টেমটা কমপ্লিট হতে হয়। যেমন দারাজ একটা সাকসেসফুল ই কমার্স প্ল্যাটফর্ম। এইখানে দারাজের কিন্তু আমাদের হচ্ছে দারাজ এক্সপ্রেস আছে, যার মাধ্যমে দারাজ তার সেলারের যে প্রোডাক্ট ওইটা ও একেবারে হচ্ছে হোম ডেলিভারি দেয়। তার মানে দারাজের ওইখানে কাস্টমার থেকে বা হচ্ছে সেলার থেকে প্রোডাক্ট রিসিভ করা থেকে শুরু করে একদম কাস্টমারের হাত পর্যন্ত প্রোডাক্টটা পৌঁছায় দেওয়া পর্যন্ত পুরাটা হচ্ছে একটা ইকোসিস্টেম বা একটা ওয়ার্ক ফ্লোর মধ্যে দিয়ে চলে অ্যান্ড এটা একটা কমপ্লিট ইকোসিস্টেম, যার কারণে এটার আমরা হচ্ছে একটা সাকসেসফুল ই কমার্স বলতে পারি। তো এইখানে দারাজকে কিন্তু যে সেলাররা আছে এরা কিন্তু হচ্ছে একটা কমিশন দেয় প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বেস করা হচ্ছে, বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে বেস করে, এটা হচ্ছে তাদের মানে নিজেদের মধ্যে কিন্তু একটা কমিশন দারাজ অবশ্যই নেয়। তো এখন বিষয় হচ্ছে যে তাহলে এই যে ইকোসিস্টেমগুলো চলতেছে বা এই যে সিস্টেমগুলো চলতেছে, এর মধ্যে আসলে এই ই কমার্স ওয়ার্ক ডায়াগ্রাম মানে প্রোডাক্ট লিস্টিং এর কাজটা কি? কারণ স্বাভাবিকভাবে দারাজের মধ্যে কিন্তু যে শপ ওনার, সেই কিন্তু তার প্রোডাক্টগুলো আপলোড করতে পারে। তাইলে আর আপনার দরকারটা কি বা আপনার আসলে কাজটা কি যে প্রোডাক্ট লিস্টিং করা, এটার আবার কি দরকার? এখন এইখানে এই দরকারটা বোঝার জন্য হচ্ছে আপনার এই দারাজ বা ই ভ্যালি এরা কাজ করে কিভাবে বা এই ওয়েবসাইটগুলো কাজ করে কিভাবে সেটা আগে আপনার বুঝতে হবে। এই যে এই একটা দারাজের মধ্যে দেখবেন সেম প্রোডাক্ট অনেকে বিক্রি করে। ধরেন আপনি একটা মোবাইল কেসের কথা বলেন অথবা একটা হচ্ছে হোম ডেকোরেটর লাইটের কথা বলেন, এই সেম প্রোডাক্ট কিন্তু 4-5 জন বিক্রি করে, কিন্তু সবার কিন্তু সেলের পরিমাণ সমান হয় না। কেন সমান হয় না? কারো হয়তো বা প্রোডাক্ট রিপ্রেজেন্টেশন ভালো, কারো হয়তো বা একটু কম্পিটিটিভ প্রাইস তার কারণে ভালো, কারো অথবা একটু রিভিউ ভালো, ধরেন 4.5 বা 4.8 এরকম রিভিউ, এই কারণে তুলনামূলক সবার চেয়ে একটু বেশি ভালো রিভিউ, তার কারণে বেশি সেল ভালো। এখন যেই কারণেই হোক, একজনের চেয়ে আরেকজনের সবার কিন্তু সমান বা সেম রেঞ্জে। একজনের যদি মনে করেন একটা প্রোডাক্ট 100 বা 150 পরিমাণ সেল হয়, একজনের হয়তো বা সেম প্রোডাক্টটা উনি হচ্ছে হলো 2টা 3টা 4টা এরকম সেল করতেছে পার মান্থে।
তার মানে আপনার এইখানে কমপ্লিটলি ডিফারেন্সটা বোঝা যাইতেছে যে একেবারে হিউজ পরিমাণ ডিফারেন্স হইতেছে। এটা আমরা একটু পরে মার্কেট প্লেসে যখন চেক করব বা মার্কেট প্লেসে যখন খোঁজাখুঁজি করব তখন আমরা দেখব প্র্যাকটিক্যালি, বাট এখন আমরা জাস্ট কথার কথা বলি। তাহলে এই ডিফারেন্সটা কি কারণে হয়, এইটা হচ্ছে এই ই কমার্স প্রোডাক্ট লিস্টিং যারা করে এদের কাজ যে বের করা, যে আসলে এখানে এই প্রোডাক্টটা দুইজনেই তো সেম প্রোডাক্টটা আপলোড দিছে বা সেম প্রোডাক্টটা সেল করতেছে, তাহলে ফার্স্ট পারসন এটা কি কারণে বেশি সেল হয়েছে, 100টা কি কারণে ও সেল করতে পারতেছে, সেকেন্ড পারসনের কোন জায়গা দিয়ে ঘাটতি ছিল যার কারণে সে এত পরিমাণে সেল আনতে পারে না। এখন এটা বিভিন্ন কারণে হইতে পারে। প্রথমত তার প্রোডাক্ট প্রেজেন্টেশন খারাপ হইতে পারে, দ্বিতীয়ত ওই ওয়েবসাইটে তার ওই প্রোডাক্ট বা অন্যান্য প্রোডাক্টের রিভিউ খারাপ হইতে পারে, তৃতীয়ত হচ্ছে সে ওই রকম ভাবে কম্পিটিটিভ প্রাইস হচ্ছে করতে পারে না। তো এরকম আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কারণ থাকতে পারে। এইটাই হচ্ছে আমাদের যে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং যারা করে এদের কাজ খুঁজে বের করা। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, ধরেন আমি একজন নতুন, এখন এটা তো হলো মাল্টি ভেন্ডর ই কমার্সের মধ্যে আমরা এই কাজটা করি মেইনলি। এছাড়া আরো অনেক কাজ থাকে ছোট ছোট, আমরা সেগুলা আস্তে আস্তে বুঝবো, বাট মেইনলি আমাদের কাজ থাকে এইটাই যে এই লোকটা বা এই সেলার এক যে সেল করতেছে, উনি একটা রুবিক্স কিউব ধরেন যে উনি একটা রুবিক্স কিউব 300 রুবিক্স কিউব সেল করতেছে। সেম রুবিক্স কিউবটা সেলার যে 2 আছে সে উঠাইছে, বাট সে ওইটা মানে তারও লিস্টেড করা ওয়েবসাইটে, কিন্তু সে হচ্ছে মাত্র 10টা সেল করছে। কি কারণে সেল করছে, এই কারণটা বা এই রিজনটা আমাদের বের করতে হবে। এখন এরপরে এইটা হলো সিঙ্গেল ভেন্ডর আর মানে মাল্টি ভেন্ডর। এখন সিঙ্গেল ভেন্ডর যে ই কমার্স গুলো আছে, অর্থাৎ আমি শপ ওনার, আমি ব্র্যান্ড, আমার নিজের প্রোডাক্ট আমি সেল করতেছি আমার ওয়েবসাইটে। তো এখন আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আমরা ধরেন অনেক সময় অনেক প্রোডাক্ট উঠাই আমাদের ওয়েবসাইটে। এখন ওঠানোর আগে প্রথমত আমি কোন নিশ নিয়ে প্রোডাক্ট উঠাবো বা আমি যে প্রোডাক্টটা উঠাইতে চাইতেছি এটার মার্কেট ইভ্যালুয়েশন কেমন, মার্কেটে এটার চাহিদা কেমন, মার্কেটে এটা কিরকম ভাবে হচ্ছে প্রাইস আসতেছে, আমি যেইভাবে সোর্সিং করতেছি এই সোর্সিং যেই প্রাইসে সেল করতে হবে বা যেই প্রাইসে আমার কম্পিটিটররা সেল করতেছে আমি এটাতে হচ্ছে আমার রেভিনিউ রাখতে পারবো কিনা, এই সকল জিনিস ক্যালকুলেট করার জন্য হচ্ছে আমার মার্কেট বা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটগুলা, তারপরে বিভিন্ন এগুলা অ্যানালাইসিস করতে হয়। তো এইটা অনেকটা হচ্ছে ধরেন ই কমার্স মার্কেট অ্যানালাইসিস, প্রোডাক্ট লিস্টিং না বলে আমরা এটার মার্কেট অ্যানালাইসিসও বলতে পারি, বাট মেইনলি কাজ যেহেতু লিস্টিং করা এই কারণে হচ্ছে আমরা এটার নাম বলি হচ্ছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। কিন্তু আমাদের এখানে কাজ প্রথম হচ্ছে মার্কেট অ্যানালাইসিস, প্রোডাক্ট অ্যানালাইসিস, তারপরে হচ্ছে হলো সেলার অ্যানালাইসিস। আমাদের এই অ্যানালাইসিস গুলা কমপ্লিট করার পরে হচ্ছে আমরা লিস্টিং গুলা করি। আমাদের লাস্ট রেজাল্টটা হচ্ছে একটা প্রোডাক্ট লিস্ট অথবা একটা রিজন লিস্ট, যে কি কারণে এই প্রোডাক্টটা বেশি সেল হইতেছে, কম সেল হইতেছে, কি 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 ইমপ্রুভ করলে সে আরো ভালো সেল করতে পারে আশা করা যায়। তো এরকম আমাদের কাজ হচ্ছে অ্যানালাইসিস করার পরে একটা লিস্ট আউটপুট দেওয়া, যেটাতে হচ্ছে আমার যে হায়ারার থাকবে বা আমার যে ক্লায়েন্ট থাকবে সে ওইটা দিয়ে তার প্রোডাক্ট ওইভাবে সে সেল করতে পারবে বা হচ্ছে ওইভাবে সে অপটিমাইজ করতে পারবে। তো সিঙ্গেল ভেন্ডর আমাকে হায়ার করতে পারে তার কোন নিশের প্রোডাক্ট ওঠানো উচিত বা সে যে প্রোডাক্টগুলো উঠাইতে চাইতেছে সেগুলা মার্কেটে কিরকম চাহিদা আছে, কিরকম পরিমাণে বা কিরকম প্রোডাক্ট মানে প্রাইস রেঞ্জে সেল হইতেছে, এই জিনিসগুলা সে অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে হায়ার করতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে যাই, যাওয়ার পরে সে যেই প্রোডাক্টগুলোর কথা বলে সেই প্রোডাক্টগুলো আমরা খুঁজি যে কিরকম প্রোডাক্ট আছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, তারপরে লোকাল মার্কেট প্লেসে কি পরিমাণে সেল হইতেছে, কি পরিমাণে হচ্ছে রিভিউ আসতেছে, কত প্রাইসে সেল হইতেছে, এরপরে হচ্ছে সে আমার কাছ থেকে প্রাইসগুলো নিয়ে এরপরে চেক করবে যে এই প্রাইসে যদি ধরে না একটা প্রোডাক্ট সেল হইতেছে চায়নাতে বা চায়না থেকে গ্লোবাল মার্কেট প্লেসে সেল হইতেছে ধরেন সামথিং $2.5 বা হচ্ছে মানে $2, আমরা $2 কথাই ধরি যে $2 সেল হইতেছে, অ্যান্ড বাংলাদেশে আসলে এটার প্রোডাক্ট হচ্ছে একেবারে ডেলিভারি চার্জ টার্জ দিয়া অ্যামাজন থেকে ধরেন আমার $2 অরিজিনাল প্রাইসের হচ্ছে ধরেন $2 আসে হলো
আমরা যদি 120 টাকা করে ডলার ধরি তাহলে হচ্ছে 240 টাকা। এরপরে ধরেন আরো 100 টাকা ধরেন হচ্ছে ডেলিভারি চার্জ, যদিও হয় না এত, অনেক সময় হয়। তো ধরেন আরো 100 টাকা আমরা ধরলাম যে 150 টাকা ধরলাম যে ইন্টারন্যাশনাল ডেলিভারি চার্জ। তার মানে হচ্ছে 240, 340, 340, আচ্ছা 390। তো ধরেন এই প্রোডাক্টটা বাংলাদেশে আসলে, সে আমি যদি বাহির থেকে অর্ডার দিই, বাংলাদেশে আসতে আসতে আমার কাস্টমারের কাছে 390 টাকা হচ্ছে খরচ হইতেছে। অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে পেমেন্টের জন্য হচ্ছে বিভিন্ন কার্ড টার্ড লাগে, এগুলার হ্যাসেল আছে। এখন আমার যে লোকাল মার্কেট প্লেসের সেলার আমাকে হায়ার করছে, সে হচ্ছে আমি এসব অ্যানালাইসিস করার পরে আমি আমার ক্লায়েন্টরে বললাম যে হ্যাঁ এই পরিমাণ হচ্ছে খরচ হয়, এটা যদি বাংলাদেশে আমি সবচেয়ে লিস্ট পরিমাণ খরচ করে আনতে চাই, তাহলে আমার হচ্ছে মোটামুটি এই 390 টাকার মতো খরচ হয়। এখন সে দেখলো যে আমি যদি এই প্রোডাক্টটা আনার পরে আমার শিপিং কস্ট, তারপরে ফেসবুকে মার্কেটিং কস্ট বা হচ্ছে আমার যে বুস্টিং কস্ট আছে এটা দিয়া, এরপরে ডেলিভারি চার্জ দিয়া আমি এটাকে 390 টাকার কমে দিতে পারতেছি। তখন সে যা হচ্ছে ওই প্রোডাক্টটা তার ওয়েবসাইটে উঠাবে বা লিস্ট করবে, অথবা ওইটা নিয়ে সে ফেসবুকে প্রমোট প্রমোট শুরু করবে বা হচ্ছে ফেসবুকে বুস্টিং শুরু করবে, অ্যাড তৈরি করবে। তার কাজ হচ্ছে সে ওইটা নিয়ে তার যে মানে মার্কেটিং এর কাজ সেটা সে করবে। কিন্তু ওই যে ফার্স্টে যে অ্যানালাইসিসটা, এটা হচ্ছে আমরা তখন তাকে করে দিতেছি। এখন সমস্যাটা হচ্ছে উনি যদি একটা জিনিস নিয়ে করে, একটা দুইটা প্রোডাক্ট নিয়ে করলে কিন্তু কোনো প্রবলেম নেই, এটা পার্সোনালি করা যায়। কিন্তু আমরা যখন এই কাজগুলা করি তখন আমাদেরকে হচ্ছে কাজ দেয় অনেক, একসাথে 20টা 30টা প্রোডাক্টের অ্যানালাইসিস করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু ফিক্সড মার্কেট প্লেস নিয়ে হচ্ছে কাজ করি। তো ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল মার্কেট প্লেসের মধ্যে অনেক ই কমার্স ওয়েবসাইট আছে। তো আমরা মেইন ই কমার্স হিসেবে আমাজন, ইবে, আর লোকাল মার্কেট প্লেস হিসেবে দারাজ.com একমাত্র ধরি। কারণ দারাজ ছাড়া বাংলাদেশে এত বড় ই কমার্স অ্যান্ড সাকসেসফুল ই কমার্স প্ল্যাটফর্ম নাই। এরপরে আলিবাবা, ওয়ালমার্ট, আর ইন্টারন্যাশনাল হিসাবে অনেক আছে, বাট আমরা হচ্ছে যেহেতু ফ্যাক্ট আসে যে বাংলাদেশে বা হচ্ছে লোকাল মার্কেটে বা আপনার ক্লায়েন্টের যে এরিয়া, ওই এরিয়াতে ওই মার্কেট প্লেসটা ডেলিভারি দেয় কিনা। যে আমাজন ছাড়া বাংলাদেশে কিন্তু অন্য কোনো জায়গা থেকে এখনো যত সম্ভব জানি সরাসরি ডেলিভারি আসে না, মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলা থেকে। শুধুমাত্র অ্যামাজন থেকেই মেবি আসে। অ্যামাজন থেকে না আলি এক্সপ্রেস থেকে আমার খেয়াল নাই, এই দুইটার একটা থেকে আসে। তো তার মানে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে সবার প্রথমে অ্যামাজন অ্যান্ড আলিবাবা এই দুইটা চেক করতেই হবে। এরপরে আমি চাইলে অপশনাল হিসাবে ইবে, ওয়ালমার্ট আর আলি এক্সপ্রেস দেখতে পারি। আর যদি বাংলাদেশের প্রোডাক্ট লিস্টিং এর কথা আসে বা বাংলাদেশে প্রোডাক্টের আসে, ক্লায়েন্ট আসে, সেই ক্ষেত্রে আপনি দারাজ একমাত্র ই কমার্স, আপনি এইটা হচ্ছে অ্যানালাইসিস করতে পারবেন। তো এইখানে আমাদের কিছু হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের নাম তো বললাম যে দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে লিস্ট করে রাখতে পারেন, আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। তো এরপরে আমাদের কাছে ক্লায়েন্ট কি কি ইনফরমেশন চাইতে পারে, যেটা আমরা একটু আগেই কথা বলতেছিলাম যে আমাদের কি কি জিনিস লিস্ট দেওয়া লাগতে পারে। প্রোডাক্ট নেম। এখন প্রোডাক্ট নেমটা কেন লাগে সেটা এখন আমি বললে বুঝবেন না, আমি একটু পরে দেখাই তখন বুঝবেন। এরপরে প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কালার, সাইজ, কোয়ান্টিটি, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট কন্ডিশন, প্রোডাক্ট রেটিং। তার মানে হচ্ছে এক কথা, একটা ওয়েবসাইটে যদি একটা প্রোডাক্ট খুব বেশি ভালো সেল হয় তাহলে ওইটা কিভাবে উঠাইছে বা কিভাবে প্রোডাক্টটা ওই ওয়েবসাইটে প্রেজেন্টেশন করছে, এইটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আমার ওই প্রোডাক্টটা কিভাবে নেমিং করছে, কিভাবে হচ্ছে ওই প্রোডাক্টটা প্রাইস, কম্পিটিটিভ প্রাইস ডিসাইড করছে, দেন প্রোডাক্ট ডেসক্রিপশনে কি কি কিওয়ার্ড ইউজ করছে বা ডেসক্রিপশনটা কিভাবে সাজানো হয়েছে, তারপরে প্রোডাক্টটা কোন কালারটা বেশি চলে। যেমন পিসি কম্পোনেন্টের ক্ষেত্রে হোয়াইট কালারের কম্পোনেন্টগুলার হাইপ বেশি, ওইগুলার আবার প্রাইসও বেশি অন্যান্য কম্পোনেন্টের তুলনায়। তো সেম আবার হচ্ছে যেই ফার্নিচারের ক্ষেত্রে, ফার্নিচারে উডেন কালার যেটা, ওই কালারটার হচ্ছে বেশি আসে, মানে কি বলে, বেশি ডিমান্ড থাকে, ওইটার প্রাইসও আবার ওই রকম থাকে। তো
তো এরকম হচ্ছে প্রোডাক্ট রেটিং আবার একটা মেইন ফ্যাক্টর, কারণ অনলাইনে হচ্ছে আমি আপনারা চিনি না বা আপনি আমাকে চিনেন না। সেই ক্ষেত্রে আমি প্রোডাক্ট একটা অনলাইন মার্কেট প্লেস থেকে কেনার ক্ষেত্রে আমি হচ্ছে চেক করি যে এইটার আসলে রেটিংটা কীরকম, যে মার্কেট প্লেসে এইটা কীরকম হচ্ছে ফেস ভ্যালু আছে। তো সেই ক্ষেত্রে আমার প্রোডাক্ট রেটিং বা হচ্ছে মার্কেট প্লেসের ওয়েবসাইট রেটিং এইটা মেইন একটা ফ্যাক্টর। এরপরে প্রোডাক্ট কন্ডিশন, এইটা সব সময় অ্যাপ্লিকেবল না। যদি আপনি হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেসের জন্য কাজ করেন, অনেক সময় অনেক মার্কেট নতুন পুরাতন সব ধরনের প্রোডাক্ট নিয়েই কাজ করে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল, বাট এটা খুব বেশি একটা আর কি অ্যাপ্লাই হয় না, বাট তারপর আমি রাখছি এখানে যেহেতু অনেক সময় দরকার হয়। তো এই জিনিসগুলো মোটামুটি আমাদের আর কি কালেক্ট করতে হয় অ্যানালাইসিসটা কমপ্লিট করার জন্য। তো এইখানে হচ্ছে আমরা দেখলাম যে কি কি ইনফরমেশন আমাদের ক্লায়েন্টকে দিতে হয় অ্যান্ড কি কি জিনিস আমাদের লাগে। এখন এগুলা কালেক্ট করব কিভাবে অ্যান্ড কিভাবে সাজাবো, কিভাবে এগুলো আমরা করি, এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা যদি দারাজে যাই, আচ্ছা, আর দারাজ শুধুমাত্র বাংলাদেশেই যে আছে ব্যাপারটা কিন্তু এরকম না। দারাজ পাকিস্তান বা দারাজ ইন্ডিয়া এরকম আছে। দারাজ ইন্ডিয়া আছে কিনা জানি না, দারাজ পাকিস্তান আছে। আমরা যদি এখানে দারাজ পিকে লিখি, লোড নিতে মনে হয় সময় নেবে। আচ্ছা, ওদের ওয়েবসাইট হয়তো বা এখানে লোড নিবে না, বাট দারাজ পাকিস্তান আছে। অ্যান্ড আরও কিছু কান্ট্রিতে দারাজ সরাসরি হচ্ছে এই করে বিডি। তো এইখানে আমরা যদি একটু সার্চ দেই যে রুবিক্স কিউব, রুবিক্স কিউব, তো এখানে অনেক প্রকার রুবিক্স কিউব আছে, বাট আমরা হচ্ছে আচ্ছা রুবিক্স কিউব না, স্পিনার দিলে মনে হয় ভালো, আমি রেজাল্টটা দেখাতে পারতাম কারণ আচ্ছা এই যে এটার কথাই যদি আমরা বলি যে এই প্রোডাক্টটা হচ্ছে এই শপটার নাম কোন জায়গায় দেখা যায়, এখানে হচ্ছে হলো এই যে সোল্ড বাই লাইফস্টাইল মল, এটা হচ্ছে এই শপের নাম। তো লাইফস্টাইল মল যে প্রোডাক্টটা সেল করতেছে এটা সে মোটামুটি সেল করছে আচ্ছা একটু আগে আমরা দেখছিলাম এইখানে, তো এই যে এখানে 1.2K সোল্ড, মানে হচ্ছে প্রায় 1200-র মতো সেল করছে সে। তো আমরা যদি এই ফ্লাইং ম্যাজিক বল লিখে সার্চ দেই একটু, দেখেন এই সেম প্রোডাক্ট কিন্তু এই জায়গায় উঠাইছে। আমি যদি এটা একটু ওপেন করি, এ মাত্র বিক্রি করছে কয়টা, 6টা। এখন এই শপের নাম যদি দেখি যে ইসমাইল স্টোর, তো এর মাত্র কিন্তু সেল হয়েছে 6টা, কিন্তু এই যে সেম প্রোডাক্টটা এ কিন্তু সেল করছে এই যে, হ্যাঁ এটাই, উনি কিন্তু সেল করছে মোটামুটি 1.2K। এটা কার, সরি এটা হচ্ছে ইসমাইল স্টোরের, হ্যাঁ এটা লাইফস্টাইল মল, এর মোটামুটি সেল হয়েছে 1.2K মানে 1200। তো এখন এই সেল হওয়ার রিজনটা কি? তো এইখানে প্রথমেই যে জিনিসগুলো, এই সিরিয়ালগুলো মেনটেন করা হয় মেইনলি ডেট হিসাবে, বাট প্রথমে ডেট হিসাবে আসে, এরপরে হচ্ছে আস্তে আস্তে অপটিমাইজ হয়, এরপরে যারটা বেশি সোল্ড হয় অ্যান্ড প্রাইভেটলি বুস্ট করা যায় আবার নিজে নিজে। তো বুস্ট করলে এরপরে দারাজ ওই প্রোডাক্টটা উপরে নিয়ে আসে। কিন্তু এইখানে আমি যদি একটু দেখি যে এর প্রোডাক্টের মধ্যে এ কিন্তু যা যা দেওয়ার সব সুন্দরভাবে দিছে, এইখানেও এ দিছে, কিন্তু অনলাইনে যখন আমরা কোনো জিনিস কেনাকাটা করি তখন আমাদের মাইন্ডসেটগুলো থাকে এরকম যে আমরা এমন একটা প্রাইসিংয়ে প্রোডাক্ট নিতে চাই যেটাতে আমার মনে হয় যে না প্রোডাক্টটা অ্যাভেলেবল, মানে এই প্রোডাক্ট রেঞ্জে এটা হচ্ছে রিজনেবল।
তো এটা অনেক কম দামে দিছে, 395 টাকা, কোনো কারণে উনি দিতে পারছে। বাট ওনার যেই ডেসক্রিপশনগুলা বা হচ্ছে এইগুলা, ওনার কোনো রিভিউ নাই। সবার প্রথমে এটা হচ্ছে একটা কথা, রিভিউ, উনি যেই প্রোডাক্টগুলা সেল করছে, মানে 6টা যে প্রোডাক্ট সেল হয়েছে, এই 6জন কাস্টমার থেকেও উনি রিভিউ পায় না। কিন্তু সেম টাইম এইখানে যে প্রোডাক্টগুলো সেল হয়েছে এর প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো যদি আমরা একটু চেক করি, ডেসক্রিপশনের চেয়ে ইমেজের চেয়ে উনি বেশি প্রেফার করছে হচ্ছে টেক্সট। এখন টেক্সট আর ইমেজের মধ্যে ডিফারেন্সটা কি, টেক্সটের মধ্যে আপনি বিভিন্ন কিওয়ার্ড অ্যাড করতে পারেন, অথবা আপনার টেক্সটের মধ্যে যেই ওয়ার্ডগুলো থাকে এইগুলাই অনেক সময় কিওয়ার্ড হিসাবে কাজ করে, যার কারণে এর যে এসকিউ থেকে শুরু করে ব্র্যান্ডিং সহ উনি যা যা লিখছে, মানে পুরো ডিটেলসটা উনি হচ্ছে টেক্সটের মাধ্যমে দেওয়ার কারণে ওনার সার্চ রেজাল্টে ওনারটা সবার আগে আসছে। এর এর কারণে ওনার যে প্রোডাক্ট রিভিউগুলো আছে, এখন আমি ধরেন এটা তো রেজাল্ট ওনার এর আগে চলে গেছে, এখন আমি যদি মার্কেট প্লেসে আসি অ্যান্ড আমি এই প্রোডাক্টটা যদি কিনতে চাই, সেই ক্ষেত্রে আমি সবার আগেই চেক করব যে কার বেশি সেল হয়েছে অ্যান্ড কার হচ্ছে রিভিউ ভালো। এখন আমি যদি দেখি এ মাত্র 6টা সেল করছে, তাহলে অবশ্যই আমি সবার আগেই হচ্ছে 1200 যে সেল করছে তার কাছে যাব। এখন এরকম আমি যদি চেক করি যে হ্যাঁ এখানে কে কিরকম সেল করছে, ও 20টা সেল করছে, এটা যদি দেখি যে উনি, অনেকে আবার কি করে, যে প্রোডাক্টটা বেশি ভালো সেল হয় তার প্রোডাক্ট ডেসক্রিপশন টাইটেল এগুলা কপি করে। তো অ্যালগোরিদম কি করে, যে কপি করা এইগুলা থাকে এদেরকে হচ্ছে মেইন যে থাকে বা হচ্ছে যার কাছ থেকে কপি করে তাকে হচ্ছে পিছায় রাখে। যেমন আমি একটা কন্টেন্ট আপলোড দিলাম, অন্যান্য জায়গায় কপিরাইট স্ট্রাইক দেয়, বাট দারাজে এই কাজটা করে না। দারাজের অ্যালগোরিদম তারে হচ্ছে ব্যাকে নিয়ে আসে অ্যান্ড যার থেকে কপি করছে তারে প্রথমে নিয়ে যায়। এখন এটা যদি আপনি, যদি ধরেন আমি 1200 সেল করে আমি যদি এখন এই 6জন যে সেল করছে এর থেকে যদি ডেসক্রিপশন কপি করি, দেখবেন যে আমার এইখানে এই সেলিং এর রেটিংটা তখন আর কাজ করবে না, তখন আমার হচ্ছে সাপ পিছনে নিয়ে যাবে। কারণ এইখানে আরো কম্পিটিটিভ প্রাইসে আমি যদি আরো স্ক্রল করি বা খুঁজি, দেখবেন যে এর চেয়ে বেশি সেল করা প্রোডাক্ট অনেক নিচে আছে। উম, এখন খুঁজলে পাবো কি না, আচ্ছা এখন পাওয়া যাবে না, আবার খুঁজে খুঁজে সামনে চলে আসবে। তো এইখানে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আপনি ডেসক্রিপশন থেকে ইন্সপায়ারেশন নেবেন, নট একেবারে হুবহু কপি করবেন। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইখান থেকে চেক করতে পারি। তো আমি যদি একটা সাপোজ আমার যে ক্লায়েন্ট আছে তার হচ্ছে এরকম অনলাইনে উনি শপ বা খেলনা বা এই টাইপের যে এইগুলো আছে টয়স টাইপ প্রোডাক্ট এইগুলা উনি উঠাবে। তো আমার এখন এই মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে। তো আমি যদি এইখানে দারাজে আসি অ্যান্ড টয় লিখে সার্চ দিই, তো ডিফারেন্ট ডিফারেন্ট টয়েসের এখানে হচ্ছে আসবে। আমি এখান থেকে কোন প্রোডাক্টটা কীরকম সেল হইতেছে অ্যান্ড কোন প্রোডাক্টটার কীরকম ডিমান্ড আছে সেই জিনিসটা দেখতে পারি। যে হ্যাঁ এটা ভালো পরিমাণে সেল হইতেছে, 1.4K মানে 1400 সেল হয়েছে। তারপরে আমি এখান থেকে, এটাও ভালো পরিমাণে সেল হয়েছে বাট আমি আরেকটু ভালো খুঁজতেছি। তো আপনি একটা নির্দিষ্ট ধরতে পারেন যে 1K বা এরকম এর আশেপাশে, এর চেয়ে বেশি যদি হয় তাহলে আমরা এটা ধরবো। তা এইটা নিতে পারি, তারপরে এইটাও নিতে পারি। আচ্ছা আমি এর বেশি আর দেখালাম না, আমি জাস্ট হচ্ছে এই কয়েকটাই দেখাই। তো আমার প্রোডাক্ট হচ্ছে চুজ করা হয়ে গেছে। আমার এখান থেকে একটা আমি নিচ্ছি হলো এই খেলনা, এরপরে আরেকটা নিচে হচ্ছে হলো এই লেগোস বলে মেবি এটারে, এটা লেগোস নাকি, আচ্ছা যাই হোক কিছু একটা মানে ব্লক। আর এটা হচ্ছে হলো ওই প্রজাপতি বা হচ্ছে রেইনবো বাটারফ্লাই। তো এখন আমার কাজ হচ্ছে এটা নিয়ে একটা লিস্ট তৈরি করা। তো লিস্ট তৈরি করার জন্য এই টাইপের কাজের যখন আমি কাজ করব বা এই টাইপের ইসের জন্য আমি যখন কাজ করব, তখন আমরা সবসময় ট্রাই করব যে গুগল শিট ইউজ করা। কারণ প্রথমত গুগল শিট ইউজ করা অনেক ইজি, আর এটা আপনি শেয়ার করতে পারবেন ইজিলি। তো আমরা এখান থেকে শিটস এর মধ্যে গেলাম, অ্যাড নিউ স্প্রেডশিট।
এখান থেকে আমি ফার্স্টে আমার এটার নাম চেঞ্জ করতে হবে, যে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং, ওকে। আপনাদের আচ্ছা যাই, দরকার নেই, ব্যাচের নাম দরকার নেই, লিস্ট। তো এখন এখানে আমরা প্রথমে আমাদের এই গুগল শিটের নাম, আপনাদের যেই নাম থাকবে বা আপনারা যেই প্রজেক্টে কাজ করবেন যে কোম্পানির জন্য, সেই কোম্পানির নাম দিবেন, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় যে পরবর্তীতে এটা কিসের ফাইল বা কার জন্য কাজ করছে। দেন এখানে হচ্ছে ফার্স্টে আমার আসবে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, ডেসক্রিপশন, তারপরে প্রাইস, প্রাইস আর রেটিংস। তারপর চাইলে আপনি সেলস কাউন্টও দিতে পারেন, সেলস কাউন্ট, আচ্ছা সেলস কাউন্ট দিলাম। আচ্ছা সেলস কাউন্ট লাগবে না, হায়ার সেলস কাউন্ট দেখে তো আপনি হচ্ছে সেল করতে মানে লিস্ট করতেছেন, সেলস কাউন্ট লাগবে না। তো আমরা কি কি নিলাম, প্রোডাক্ট নেম, ডেসক্রিপশন, প্রাইস, রেটিংস, আর কি বাকি আছে, আচ্ছা ইমেজ, প্রোডাক্ট ইমেজ। তো এই জিনিসগুলো হচ্ছে আমার মোটামুটি কালেক্ট করতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে এটা একটু বড় করি, প্রোডাক্ট ইমেজ, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমার প্রথম কাজ সেন্টার, তারপরে সেন্টার, ব্যাকগ্রাউন্ড, ওকে। তো এখন আমি এখান থেকে আমার এটা নিলাম, এই যে কিউট পুশ চিকেন, সি ভি, তারপরে ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন কই, এটা এই বাপরে বিশাল ডেসক্রিপশন। আচ্ছা আমরা ইমেজটুকু বাদ দিলাম, জাস্ট টেক্সটটুকু অ্যাড করব। তো আমরা জাস্ট টেক্সটটুকু অ্যাড করব। তো টেক্সট, আচ্ছা একটা ইমেজ আমরা অ্যাড করি, কন্ট্রোল সি, অ্যান্ড ডেসক্রিপশনে কন্ট্রোল ভি।
এরপরে প্রাইস, প্রাইস এখান থেকে 75 টাকা, 75, 75, and ratings, এখানে রেটিং আছে কত, 4.1, 4.1, and product image, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, এখান থেকে সেভ ইমেজ দিয়ে সেভ করলে আসবে। আচ্ছা, এটা WBP তে আসতেছে। এরা আবার তো দারাজের ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করা যায় না এভাবে। ওকে, আমরা এখান থেকে নিই সেভ ইমেজেস, ডাউনলোড। আমি আপাতত ডাউনলোড এই নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে রাখি, প্রোডাক্ট সেভ। তো এখন এখান থেকে আমি হচ্ছে জাস্ট প্রোডাক্টটা ড্র্যাগ করা এই যে ড্রপ করলাম। আচ্ছা, তো WBP তে কাজ করবে না, এখানে এই যে WBP তে আসছে। তো এখন এটারে আমার কি করতে হবে, এটারে হচ্ছে কি বলে, এটারে কনভার্ট করতে হবে। তো আপনাদেরকে এর আগের ক্লাসে তো কনভার্টারের কাজ দেখাইছি। তো আমার WBP আছে, BP to JPG converter, open, convert, download, এটা ডাউনলোড হয়েছে। দেন আমরা হচ্ছে এখানে এই জায়গা থেকে ইনসার্ট করতে হবে। আমার পিসিতে মনে হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ অফ করা, তো আপনাদের যাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ অন করা থাকে তারা ইনসার্ট ইমেজ ইন সেল, ব্রাউজ, আচ্ছা এইখান থেকে ড্র্যাগ করা, এই তো আসছে। তো এই হচ্ছে আমার একটা নিলাম, এরকম প্রত্যেকটা আমি এখানে লিস্ট করব। দেন আমি হচ্ছে এটা ক্লায়েন্টে দিব, অ্যান্ড দেন আমি তারে একটা মিটিংয়ে যখন আমি এটা সাবমিট করব তখন হচ্ছে আমার যে অ্যানালাইসিস রেজাল্টগুলো আছে, এখন আপনার সুবিধার জন্য যখন আপনি অ্যানালাইসিস দিবেন তখন আপনি হয়তো বা অনেক সময় আপনার অরিজিনাল যেখান থেকে আপনি সোর্সটা নিছেন সেটা লাগবে। তো এই কারণে আপনি এখানে URCE এটা ক্লায়েন্ট না চাইলেও আপনি দিয়ে দিবেন। সরি, বানান আমার ভুল হয়েছে, SURCE সোর্স। আপনি সোর্সটা ক্লায়েন্ট না চাইলেও আপনি হচ্ছে প্রোডাক্ট লিঙ্কটা, অর্থাৎ আপনি যেখান থেকে এটা সোর্স করছেন এই লিঙ্কটা হচ্ছে কপি করে দিয়ে দিবেন যে স্যার দিস ইজ দ্য সোর্স ফার, মানে কি বলে এটা, যে দিস ইজ দ্য সোর্স ফার আই কালেক্ট দ্য ইমেজ অ্যান্ড আদার্স ইনফরমেশন, ইফ ইউ নিড ইউ ক্যান চেক দিস। তো এইভাবে আপনি বুঝিয়ে দিলে, বাট লিঙ্ক কপি পেস্ট হয় না।
তো সোর্স এইভাবে আপনি হচ্ছে লিঙ্কটা এখানে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার যখন ক্লায়েন্ট চায় তখন যাতে হচ্ছে বা আপনার ক্লায়েন্টকে বুঝাইতে সমস্যা না হয়। এখন লিঙ্ক আবার এখানে আমরা টেক্সটের মধ্যে লিঙ্ক তো অনেক কিছুই করতে পারি, অনেকভাবে আমরা লিঙ্ক এডিট করা যায়। আহ, টেক্সট LIN লিঙ্ক, হ্যাঁ। তো এইভাবে লিঙ্কটা শর্ট করে দিলাম। এখন এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলে আপনার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে আপনার প্রোডাক্ট এখানে আছে। এখানে আসে ক্লিক করার পরে, হ্যাঁ। তো এখান থেকে আপনি হচ্ছে তার প্রোডাক্টটা দেখায় দিতে পারবেন। এইখান যে আপনি যেখান থেকে প্রোডাক্টের জিনিসগুলো ইনফরমেশনগুলো কালেক্ট করছেন অ্যান্ড আদার্স। তো এইভাবে দুইটা করার পরে এখন হচ্ছে আমরা কিভাবে আসলে শেয়ার করব। আমাদের এর আগেও আপনাদেরকে হোমওয়ার্ক দিছিলাম, আপনারা শেয়ার করতে পারেন নাই। তো মানে শেয়ার করার সিস্টেমটা ভুল হয়েছে। তো জিমেল, গুগলের যে কোনো সফটওয়্যার থেকে আপনি ড্রাইভ বলেন, ফটোস বলেন, অথবা হচ্ছে আমরা যে আদার্স যে এইগুলো ইউজ করি, ওয়ার্ড বা ডক যেটা আছে আমাদের এখানে, ডক 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 ডক, হ্যাঁ ডক্স বলি, এগুলা থেকে শেয়ার করার সিস্টেম অনেকটা সেম বা সেটিংসটা অনেকটা সেম। আমাদের এখানে শেয়ার অপশন থেকে লিঙ্ক, কপি লিঙ্ক করতে হবে, কিন্তু কপি লিঙ্ক করার আগে এই অ্যাক্সেস থেকে এনিয়ন উইথ দ্য লিঙ্ক এই অপশনটা আগে অন করে নিতে হবে। দেন এখান থেকে কপি লিঙ্ক, লিঙ্ক কপি, ডান। এরপরে আমি এই লিঙ্কটা যাকে দিব বা যার সাথে শেয়ার করব সেই লিঙ্কটাতে অ্যাক্সেস করে আমার ফাইলটা দেখতে পারবে। তো এইভাবে হচ্ছে হলো বাকি ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে কালেক্ট করবেন অ্যান্ড হচ্ছে বাকিগুলোই করবেন। তো আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে যে আপনারা হচ্ছে কি বলে কি আইটেম দেওয়া যায়, যে কিছু গেজেট আইটেম, ধরেন আমি একজন নতুন উদ্যোক্তা বা হচ্ছে নতুন নতুন ই কমার্স বিজনেস শুরু করতে চাইতেছি। এখন বর্তমানে বাংলাদেশে কোন মানে আমাদের লোকাল মার্কেটে কি কি হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স না আর কি, হোম আইটেম, হোম ডেকোরেশন আইটেম হচ্ছে ট্রেন্ডিং এ আছে বা হচ্ছে ভালো সেল হইতেছে। সেটা হইতে পারে হোম ডেকোরেশন লাইট, হইতে পারে ছোটখাটো হচ্ছে ফার্নিচার বা ছোটখাটো সেলফ, ওই যে ঘরের কর্নারে প্রোডাক্ট অর্গানাইজের জন্য সাজানো থাকে, যে কোনো কিছু হইতে পারে। যে এই প্রোডাক্টগুলা কেমন মার্কেটে চাহিদা আছে অ্যান্ড কীরকম সেল হইতেছে, সেইটা আপনারা হচ্ছে একটা লিস্টের মাধ্যমে হোমওয়ার্ক জমা দিবেন। অ্যান্ড হোমওয়ার্ক আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপে দিবেন, ওইখান থেকে আমি চেক করব। আচ্ছা, তো কারো কোনো কিছু জানার বোঝার সমস্যা থাকলে বা কোনো কিছু বুঝেন না এমন যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ওকে, তো যদি সবাই বুঝতে পারেন তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।